দর্শক, জ্বালানি তেল সংকটের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে ভোলায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, সকালবেলায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা, কি অবস্থা, যারা আছেন তারা তেল পাচ্ছেন কিনা? হ্যাঁ মিলা, কাক ডাকা ভোর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোলার যে রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনটি রয়েছে, যেটি একেবারে ভোলার পৌর এলাকার মধ্যেই। সেই ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে শত শত বাইকারদের দীর্ঘ সারি, পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি এখানে বাইকারদের। এবং সকলেরই একই কথা হচ্ছে যে অতীতে যেরকম খুচরা বাজারে তেলগুলো বিক্রি করা হতো, সেভাবে যদি এই তেলগুলো এখনো খুচরা বাজারে সেভাবে ছোট ছোট দোকানিদের কাছে দেওয়া হতো, তাতে করে হয়তো এই ধরনের যানজট বা এই ধরনের বিড়ম্বনা মানুষদেরকে পড়তে হতো না। তাতে করে প্রতিদিনই দেখা গেছে যে ছোট্ট পরিসরে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, কখনো 200 টাকার, 300 টাকার এইভাবে তেল দেওয়া হচ্ছে। তাতে করে প্রত্যেকটি বাইকারই পরক্ষণে এখানে চলে আসে তেল নেওয়ার জন্য। আমরা কিছু বাইকারদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করবো। আমরা সবসময় দেখছি যে একই ব্যক্তিকে তেল নিচ্ছে বা প্রতিনিয়ত আসে এইভাবে ভিড় জমাচ্ছে, কিন্তু কেন? জি, আমরা তো অনেকদিন ধরে ভোগান্তির ভিতরে আছি। সকাল তো প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় যে খুচরা বাজারে যদি বিভিন্ন দোকানে যে তেলগুলি থাকতো, তাহলে হয়তো আমরা এখানে সবাই একসাথে ঝাম করা লাগতো না। আমার মনে হয় যে খুচরা বাজারে কিছু তেল দিলে আমরা এটা উপকৃত হইতাম। আমরা এই একইভাবে একটু আরো জানার চেষ্টা করব যে আচ্ছা, এই যে সবসময় দেখছি ভিড় করছেন আপনারা, কিন্তু কি কারণে এরকম ভিড়? সবসময় কি তেল লাগে? জি ভাইয়া, তেল তো পাইতেছি না ভাইয়া। সিরিয়াল দেওয়া সকাল থেকে কি ফজর পর থেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছি ভাইয়া। এখন পর্যন্ত কোন তেল পাচ্ছি না, কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, তারপর দিচ্ছে না কেন সেটা বুঝতে পারতেছি না। আমরা এইভাবে দেখছি, কিন্তু বরাবরই একই ব্যক্তি এইভাবে পালাক্রমে তেল নিচ্ছে। কেননা তারা বলছেন যে যদি তেলের পরিমাণটি একটু বৃদ্ধি করা যেত, 200 থেকে 300 টাকা না দিয়ে 500 বা 1000 টাকার যদি তেল দেওয়া হতো, হয়তো বা তাদেরকে প্রতিদিন এইভাবে বিড়ম্বনা বা এইভাবে দীর্ঘ লাইনে পড়তে হতো না। তাছাড়া খুচরা বাজারে যদি এই তেলটি বিক্রি করা হতো অতীতে নেই, তাহলে হয়তো এই ধরনের পাম্পে এসে এইভাবে জ্যাম করে এইভাবে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হতো না। ঝিনাইদহে যেতে চাই, সহকর্মী সাদ্দাম হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাদ্দাম, আমরা বিভিন্ন ভোগান্তির কথা শুনছিলাম, আপনার ওখানে চিত্রটা কেমন? আসলে এই ভোগান্তির জন্য সারা দেশ জুড়েই ঝিনাইদহের মানুষের এখন সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই জ্বালানি তেল। কারণ যে পাম্পে তেল প্রতিদিন সকাল 8টা থেকে দিচ্ছে, সেই তেল নিতে আসতে কিন্তু যারা তেল ক্রেতা রয়েছেন তাদের সকাল 6টার দিকেই কিন্তু দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা এখানে এসে যারা তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 8টা থেকে তেল দেওয়ার কথা শুরু ছিল, যার ফলে তারা কিন্তু সকাল 6টা, কেউ ফজরের নামাজ পড়ে এসেই কিন্তু এখানে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং এই পেট্রোল পাম্পগুলোতে মোটর সাইকেলে 500 টাকার পেট্রোল দিচ্ছেন এবং প্রাইভেট কারগুলোতে 1000 টাকার। তো আসলে এর কারণে যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন যে তাদের যে তেল প্রয়োজন সেই পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন না। এছাড়া আরেকটি সব থেকে বড় সমস্যার কারণ এখন হয়ে দাঁড়িয়েছে যে ডিজেল। কারণ এখন ধানের যে ফলার মৌসুম বা পাট বোনার যে সময়, এখন কিন্তু কৃষকদের খেতে কিন্তু সেচ দেওয়ার ব্যাপক প্রয়োজন রয়েছে বলে কৃষকরা বলছেন, এবং তাদের এই সেচের জন্য ডিজেলের দরকার হয়। তারাও এসে পর্যাপ্ত তেল তারা পাচ্ছেন না, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু কৃষকরা করছেন। তো আমরা দেখেছি যে গতকাল কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পাম্পে অভিযান পরিচালনা করা হয়েছে। অতিরিক্ত মজুদ এবং তেল কম দেওয়ার অভিযোগে জরিমানাও করা হয়েছে। তো আসলে এই ভোগান্তির ফলে মানুষের কিন্তু বেশ ভোগান্তি পেতে হচ্ছে। তো এই ভোগান্তি আসলে কতদিনের সমাধান হবে এর কোনো নিশ্চয়তা কিন্তু কেউই দেখছেন না। তো আমরা আশা করি যে সরকারের নির্দেশনায় হয়তো বা এই ভোগান্তি খুব অচিরেই সমাধান হবে। জি সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাগেরহাটের চিত্রটা দেখতে চাই, সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরিফ, জানাবেন কি অবস্থা দেখছেন?
বিলা, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে বাগেরহাটের পেট্রোল পাম্পগুলোর খবর। তো এখানে সবথেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে যে আমি যেখানে আছি খানজাহান আলী পেট্রোল পাম্প, এখানে চাপ ক্রমে বেড়েই চলেছে। কেউ গভীর রাত থেকে, কেউ শেষ রাতের দিকে এখানে তেল নিতে আসছে, ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে আছে তারা। কিন্তু আমরা কখনো কখনো দেখছি যে কিছু গ্রাহক যারা একাধিকবার তেল নিচ্ছে। তো এক্ষেত্রে অন্য গ্রাহকদের ভিতর কিন্তু আসলে জনমনে তাদের ভিতরে কিন্তু আসলে ক্ষোভের সৃষ্টি হয়েছে, কখনো আমরা তর্ক বিতর্ক আমরা দেখছি। তো এজন্য এখানে যারা কর্তৃপক্ষ তারা চিহ্নিত করছে, কিন্তু তারপরেও কিন্তু সেটা থামেনি। আর যেহেতু উপজেলাগুলোতে বন্ধ রয়েছে, যার কারণে এখানে চাপটা একটু বেশি পড়ছে। তো আমি এখানে একটু কথা বলবো যিনি এখানে ট্যাগ অফিসারের দায়িত্বে আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এখানে আমরা কখনো কখনো দেখছি যে এক ব্যক্তি একাধিকবার তেল নিয়ে যাচ্ছে, এমন ঘটনা ঘটছে। তো এখানে একটু সার্বিক বিষয় যদি একটু বলেন। জি, এখানে আসলে আপনি এটা বলছেন যে আপনার, হ্যাঁ, আমরা ধরেছি, আমাদের পুলিশ ভাইরা এখানে আছে এবং আমাদের জেলা তেল পাম্পের অনেক সহযোগিতা করছে। আমরা দুইজনকে ধরেছিলাম, তারা একের অধিকবার তেল নিয়ে আসছে। আমরা তাদেরকে ধরে আবার তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এটা করেন না, কারণ অনেকে তেল পাচ্ছে না, এরকম হচ্ছে, এটা সঠিক। আমরা চেষ্টা করি। তো আমরা আসলে যেমনটি শুনছিলাম যে আসলে এক ব্যক্তি একাধিকবার তেল নেওয়ার ঘটনা ঘটছে। তো আশা করি এই সংকট দূর হবে এবং গ্রাহকরা তাদের চাহিদা মতো তেল পাবে। এই ছিল সর্বশেষ। জারিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে জ্বালানি তেল সংকটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।